হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ সেশন, রাইট? সো আজকে আমরা কি করব? আজকে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, বাট ভেরি শর্ট টপিক, ওকে? তো সেই শর্ট টপিকের উপর আমরা একটু ডিসকাশন করে নেবো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ব্যাংকস ইন ইন্ডিয়া। মানে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ব্যাংকস রয়েছে, সেই সমস্ত ব্যাংকস নিয়ে একটা জাস্ট ছোট্ট মতন এক্সপ্লানেশন, ছোট্ট মতো একটা ডিসকাশন। অ্যান্ড সেটা হচ্ছে জাস্ট ওয়ান লাইনার, ওকে? জাস্ট ওয়ান লাইনার যে সমস্ত পয়েন্টস গুলো হয়, জাস্ট একটা সেন্টেন্সে যে সমস্ত পয়েন্টস গুলো হয় আমাদের ব্যাংকস ইন ইন্ডিয়ার, সেই সমস্ত পয়েন্টস গুলো নিয়ে আজকে আমি আমার নতুন সেশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো গাইস, তোমার একটু জাস্ট জানিয়ে দিই, সেটা হচ্ছে কি, সকাল 11টা, অ্যান্ড বিকেল ঠিক 4:30 সময় আমাদের কিসের ক্লাস হয়? সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30 সময় আমাদের ইন্ডিয়ান ইকোনমির ইউটিউবে ক্লাস চলে, রাইট? ইন্ডিয়ান ইকোনমির ইউটিউবে ক্লাস চলে। সো গাইস, তোমরা সেখানে জয়েন করে নেবে, ওকে? অ্যান্ড তার আগে আমি একটু ইনফরমেশন দিদি। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হলো, আনএকাডেমি একটা তোমাদের জন্য প্রজেক্ট লঞ্চ করেছে। সেটা কি? সেটা হলো কি, লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, যে প্রজেক্টের মধ্যে মেনলি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের যে যাবতীয় এক্সামস রয়েছে, সেই সমস্ত এক্সামস গুলোর একটা স্ট্রাকচার্ড কোর্স তোমরা পেয়ে যাবে এই প্রজেক্টের মধ্যে। And তার জন্য তোমাদের কি করতে হবে? সেই কোর্সেস গুলোকে অ্যাভেল করার জন্য তোমাদের এর সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে। অ্যান্ড তোমরা সবাই জানো সেটা কি? সেটা হচ্ছে যে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই আনএকাডেমি, ওকে? আনএকাডেমি হলো ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, এবং যেখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স আর এক্সিস্ট, মানে অনেক এখানে লাইভ লার্নার্স রয়েছে। ক্লিয়ার? সো গাইজ, ডু ফাস্ট অ্যান্ড গেট দ্য সাবস্ক্রিপশন। তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও, ওকে? অ্যান্ড হেয়ার দিস ইজ মাই প্রোফাইল। এটা সম্বন্ধে আমি আর কিছু বলছি না, তোমরা সবাই জানো, ওকে? সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা কি কি পাবে? তাহলে তোমরা পাবে ফার্স্টলি ডেইলি লাইভ ক্লাসেস। ডেইলি লাইভ ক্লাসেস মানে যে লাইভ ক্লাসেস গুলোতে তোমরা এডুকেটরের সঙ্গে কোনো টপিক নিয়ে ডিসকাশন করতে পারবে। যদি কোনো ডাউটস থাকে, সেই ডাউটস গুলোকে ক্লিয়ার করতে পারবে। যদি কোনো এডুকেটর আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করায়, তাহলেও সেই কুইজের বেনিফিটটা তোমরা নিয়ে নিতে পারবে ওখান থেকে, গাইস। ক্লিয়ার? অ্যান্ড আমি তোমাদের মেইনলি পার্সোনালি বলবো যে তোমরা লাইভ ক্লাসগুলোকে কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করতে থাকো, ওকে? অ্যান্ড লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, যদি তোমরা কন্টিনিউয়াসলি লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস দিতে থাকো, তাহলে তোমাদের প্রিপারেশনটা বুস্ট আপ হবে। অ্যান্ড তার সঙ্গে কি, তোমাদের পারফরমেন্সটাকে তোমরা মেজার করতে পারবে, ওকে? নেক্সট কি, আমি আগেই বলেছি যে এখানে টপ মোস্ট এডুকেটররা রয়েছে, এবং সেই টপ মোস্ট এডুকেটরসরা মিলে কি করেছে? একটা স্ট্রাকচার্ড কোর্স ক্রিয়েট করেছে ফর ইউ গাইজ। স্ট্রাকচার্ড কোর্স ক্রিয়েট করেছে ফর ইউ। অ্যান্ড তার জন্য তোমাদের ওই কোর্সেস গুলোকে অ্যাভেল করতে হবে। অ্যান্ড কোর্সেস গুলোকে নিতে গেলে কি করতে হবে? এই আনএকাডেমিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। অ্যান্ড আনএকাডেমির কোর্সেস গুলোকে সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে, ওকে? অ্যান্ড আনলিমিটেড অ্যাক্সেস মানে যদি ইন কেস কোনো কারণে লাইভ ক্লাসগুলো তোমরা মিস করে চলে যাও, নো ওয়ারিজ, নো টেনশন, কারণ প্রতিটা লাইভ ক্লাসের এখানে রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে যাবে, গাইজ। রেকর্ডেড ভার্সন তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যান্ড তোমরা সেই রেকর্ডেড ভার্সনটা পরে তোমাদের টাইম মতো দেখে নিতে পারো। বাট আমি তোমাদের পার্সোনালি বলবো যে তোমরা মেইনলি লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করো, কারণ সেটাই হচ্ছে একমাত্র ওয়ে আউট, যার মাধ্যমে তোমরা কি করতে পারবে? যার থ্রুতে তোমরা এডুকেটরের সঙ্গে ডিরেক্টলি ডিসকাশন করতে পারবে কোনো টপিক নিয়ে, ওকে? অ্যান্ড এই সাবস্ক্রিপশন তখন থেকে শুরু হবে যখন তোমরা ₹350 পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করে নেবে। এখানে কিছু অনগোয়িং ব্যাচেস চলে, অনগোয়িং ক্লাসেস চলে, সেই ক্লাসেসগুলো তোমরা জয়েন করে নিও, গাইজ। মানে এখানে যে সমস্ত লাইভ ক্লাসেসগুলো চলে, সেগুলো হচ্ছে ভেরি বেনিফিশিয়াল, সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওকে? এখানে টপ মোস্ট এডুকেটরসরা রয়েছে, আমি আগেই বলে দিয়েছি, গাইজ। টপ মোস্ট এডুকেটরসরা মিলে মানে জিনিসটা তৈরি করেছেন। এবং যদি কোনো টপিক নিয়ে কোনো এডুকেটরের পড়া তোমাদের বুঝতে প্রবলেম হয়, নো ওয়ারিজ, কারণ যে টপিকটা নিয়ে তোমরা ডিসকাশন করতে চাইছো, সেই টপিকের অনেক এডুকেটার্সরা রয়েছে। সেই এডুকেটার্সদের তোমরা কি করে নিতে পারো? পড়া দেখে নিতে পারো, যাতে তোমাদের সমস্ত যে ডাউটস গুলো থাকবে, সেই সব ডাউটস গুলো যাতে ইজিলি ক্লিয়ার হয়ে যায়, ওকে? চলো, এখানে কিছু অনগোয়িং ব্যাচেস চলছে, গাইজ। কিছু অনগোয়িং ব্যাচেস চলে, সেই ব্যাচেস গুলো কি কি? সেই ব্যাচেস গুলো হচ্ছে ফার্স্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ইন্ডিয়ান পলিটি, ফাউন্ডেশন ব্যাচ পার্ট এ অ্যান্ড পার্ট বি, বোথ দুটোই চলছে। অ্যান্ড তার সঙ্গে কি চলছে? তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেন্স,
দুটোরই এখানে অনগোয়িং ব্যাচেস চলছে। সো গাইজ ডু ফার্স্ট অ্যান্ড গেট দ্য সাবস্ক্রিপশন অফ আনএকাডেমি, রাইট? অ্যান্ড তার জন্য তোমরা ইজিলি জিনিসগুলোকে অ্যাভেল করতে পারবে। ওকে, কম্প্রিহেন্সিভ সিলেবাস আমি আগেই বলেছি যে এডুকেটরসরা মিলে এখানে যে সমস্ত সিলেবাস করেছে সেগুলো হচ্ছে এক একটা স্ট্রাকচার্ড সিলেবাস, অ্যান্ড সেখানে যে সমস্ত টপিকগুলো আমাদের পরীক্ষায় আসে, মেনলি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, হোয়াট এভার, যে টপিকগুলো আমাদের যে সাবজেক্টগুলো থেকে আমাদের পরীক্ষা মেনলি আসে, সেই সাবজেক্টগুলো তোমরা ইন্ডিভিজুয়াল কুইজ দিতে পারবে গাইজ। অ্যান্ড সেই কুইজটা দেওয়ার পর তোমরা কি করতে পারবে, তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ট্র্যাক আউটও করে নিতে পারবে ইজিলি। ক্লিয়ার হয়েছে? চলো, অ্যান্ড তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও তাহলে তোমাদের আনএকাডেমি কি কি প্রোভাইড করবে, তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও তাহলে তোমাদের আনএকাডেমি যে যে জিনিসগুলো প্রোভাইড করবে সেগুলো কি কি, সেগুলো হচ্ছে শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ। মানে হচ্ছে কি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউলে তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারো, তোমাদের কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই, মানে তোমরা তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে করতে পারো, অ্যাক্সেস করতে পারো, লার্ন এনি টাইম এনিওয়ার, যে কোনো টাইমে যে কোনো জায়গা থেকে তোমরা লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারো। যদি ইন কেস মিস করে যাও কোনো কারণে, নো ওয়ারিজ, কারণ সেই লাইভ ক্লাসে তোমরা পরে রেকর্ডেড ভার্সন দেখে নিতে পারবে। ওকে, ইন্টারাক্ট উইথ এডুকেটর, আমি তোমাদের পার্সোনালি বলবো যে তোমরা মানে লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করো, কারণ ওইগুলোই হচ্ছে একমাত্র ওয়ে আউট, একমাত্র মাধ্যম যার মাধ্যমে তোমরা এডুকেটরের সঙ্গে কোনো টপিক নিয়ে ডিসকাশন করতে পারবে। ওকে, গেট ইউর ক্লিয়ার ডাউট, মানে গেট ইউর ডাউটস ক্লিয়ার মিনস হচ্ছে তোমরা তোমরা যদি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করে নাও তাহলে সেখানে তোমাদের যদি কোনো ডাউটস থাকে সেই ডাউটস গুলোকে তোমরা ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে থ্রু আউট দ্য চ্যাট, রাইট? অ্যান্ড কি আরেকটা হচ্ছে আনসার পোলিং এর তোমরা বেনিফিটটাও নিতে পারবে, অ্যান্ড সেটা অবভিয়াসলি আমাদের কে করবে, অবভিয়াসলি আমাদের যে এডুকেটর রয়েছে সেই এডুকেটর এই পোলিংটা করবে। ওকে, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস তোমরা আমি তোমাদের স্পেসিফিক্যালি বলছি যে তোমরা লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস দিয়ে দাও, আমি তোমাদের স্পেসিফিক্যালি বলছি যে তোমরা লাইভ টেস্ট অ্যান্ড কুইজেসটা দিয়ে দাও, যাতে তোমরা সেখান থেকে ডিটেল প্রতিটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্সে তোমরা ডিটেল এক্সপ্লেনেশন পেয়ে যাবে আফটার দ্য এক্সাম, অ্যান্ড ডিটেল তার রিপোর্ট কার্ডও তোমরা পেয়ে যাবে। ওকে, অ্যান্ড প্রতিটা লাইভ ক্লাসের তোমরা পিডিএফস অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস দুটোই তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, সো অ্যান্ড এই সমস্ত সাবস্ক্রিপশন তখন থেকেই শুরু হবে গাইজ, এই সব সাবস্ক্রিপশন তখন থেকে শুরু হবে কখন, যখন তোমরা এই যে কোডটা দেখতে পাচ্ছ ANKURSS, এই কোডটা যখনই তোমরা ইউজ করবে মানে পুট করবে, তখনই তোমরা ফ্ল্যাট 10%, কত বললাম, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি গাইজ। অ্যান্ড আমি তোমাদের পার্সোনালি বলবো যে তোমরা ইদার 12 মান্থস না হলে তোমরা 24 মান্থসের সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ এই দুটো ডিউরেশনের মধ্যেই তোমাদের প্রিলিমিনারি, মেন্স এন্ড ইন্টারভিউ সেকশন তিনটেই ইজিলি কভার আপ হয়ে যায়। ক্লিয়ার? সো গাইজ ডু ফার্স্ট এন্ড গেট দ্য সাবস্ক্রিপশন অফ আনএকাডেমি। সো আমরা আজকে আমাদের সেশন শুরু করছি। আমাদের সেশন কি আজকে? ওয়ান লাইনার ব্যাংকস ইন ইন্ডিয়া। আমাদের ভারতে যে ব্যাংকস গুলো রয়েছে, আমাদের পাবলিক ব্যাংকসই হোক আর প্রাইভেট ব্যাংকসই হোক, সেই যে ব্যাংকস গুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকস নিয়ে একটা ছোট মতন টপিক, সেইটার উপর একটা ওয়ান লাইনার, জাস্ট একটা সিঙ্গল সেন্টেন্সের উপর একটা করে লাইন থাকবে, সেইগুলো থেকে আমাদের কোশ্চেন অ্যারাইজ হয়ে যাবে, এন্ড সেইগুলো হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, সো আমরা স্টার্ট করি গাইজ, এন্ড তোমরা আমাকে আনএকাডেমির প্ল্যাটফর্মে ফলো করতে পারো গাইজ। ইউ ক্যান ফলো মি অন আনএকাডেমি's platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC. Okay, so তোমরা দেখে নাও গাইজ, এটা কি, এটা আমাদের হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, এই রকমের যে ব্যাংকস গুলো রয়েছে সেই ব্যাংকস গুলো নিয়ে একটা ছোট মতন জাস্ট জিস্ট। ফার্স্ট আমাদের বুলেটিন কি বলছে দেখে নাও। ফার্স্ট বুলেটিন হচ্ছে যে দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া, ভারতের প্রথম ব্যাংক টু গিভ অ্যান আইএসও সার্টিফিকেশন, মানে কোন ব্যাংক প্রথম আইএসও সার্টিফিকেশন পেয়েছিল, আইএসও সার্টিফিকেশন কে পেয়েছিল, মানে কোন ব্যাংক প্রথম পেয়েছিল? দ্য কারেক্ট আনসার, সেটা আমাদের কি আনসার হচ্ছে কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক আমাদের প্রথম, যে কিনা ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু গিভ অ্যান আইএসও সার্টিফিকেশন। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট কি ওয়ার্ড? নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য ফার্স্ট ব্যাংক ইন নর্দার্ন ইন্ডিয়া,
আমাদের কোন ব্যাংক যেটা নর্দার্ন ইন্ডিয়ায় রয়েছে, কোন ব্যাংক নর্দার্ন ইন্ডিয়াতে রয়েছে টু গেট ISO 9002 সার্টিফিকেশন ফর দেয়ার সিলেক্টেড ব্রাঞ্চেস? দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস হচ্ছে ইন্ডিয়া মানে নর্থ ইন্ডিয়ার কোন ব্যাংক ISO সার্টিফিকেশন পেয়েছে ফর দেয়ার সিলেক্টিভ ব্রাঞ্চেস, তাদের সিলেক্টেড ব্রাঞ্চের জন্য। দ্য আনসার কি? আনসার হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। কি বললাম? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। তোমরা গাইস এটা মনে রাখবে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট পয়েন্ট মানে নেক্সট বুলেটিন কি? নেক্সট বুলেটিন হচ্ছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক, কোন ভারতীয় ব্যাংক to have been started solely with Indian capital? কি বললাম? The first Indian bank to have been started solely with Indian capital মানে কোন ইন্ডিয়ান ব্যাংক আমাদের ইন্ডিয়ান ক্যাপিটালের সঙ্গে তার কাজ শুরু করেছে মানে স্টার্ট করেছে? দ্য আনসার কি? দ্য আনসার হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দ্য আনসারটা কি আমাদের? আনসারটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কি? নেক্সট হচ্ছে the first among the private sector banks, the first among the private sector banks in Kerala to become a scheduled bank in 1946 under RBI Act, South Indian Bank হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কি বললাম? দ্য ফার্স্ট অ্যামং দ্য প্রাইভেট সেক্টর ব্যাংকস ইন কেরালা, আমাদের কেরালাতে কোন এমন ফার্স্ট প্রাইভেট সেক্টর ব্যাংক আছে যে কি করেছে টু বিকাম আ শিডিউল ব্যাংক মানে একটা শিডিউল ব্যাংকে ট্রান্সফার করেছে ইন 1946 আন্ডার দ্য RBI অ্যাক্ট? সেটার আনসারটা কি? দ্য আনসার অফ দিস কোশ্চেন হচ্ছে কি সাউথ ইন্ডিয়ান ব্যাংক। গাইস এগুলো মনে রাখতে হবে, এই কোশ্চেন গুলো মনে রাখতে হবে। সো আমরা এখান থেকে 1 নম্বর পেলাম কি আমাদের ইন্ডিয়ান মানে কোন ভারতীয় ব্যাংক, কোন ভারতে কোন ব্যাংক প্রথম ISO সার্টিফিকেশন পেয়েছিল, সেটা হচ্ছে আমাদের কানাডা ব্যাংক। কোন নর্থ ইন্ডিয়া ব্যাংক ISO 9002 সার্টিফিকেট পেয়েছিল ফর দেয়ার সিলেক্টেড ব্যাংক? আনসার হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু হ্যাভ বিন স্টার্টেড উইথ দেয়ার ইন্ডিয়ান ক্যাপিটাল, সেটা হচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। অ্যান্ড 4 নম্বর কোশ্চেন কি? 4 নম্বর কোশ্চেন হচ্ছে the first among the private sector banks in Kerala to become a scheduled bank in the 1946 under the RBI Act। RBI Act অনুযায়ী 1946 সালে যে শিডিউল ব্যাংক বিকাম মানে শিডিউল ব্যাংকে রূপান্তরিত হয়েছিল সেটা কোন ব্যাংক? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার? চলো দেন নেক্সট হচ্ছে আমাদের কি দ্য ফার্স্ট অ্যামং প্রাইভেট সেক্টর ব্যাংকস ইন কেরালা, দ্য ফার্স্ট অ্যামং দ্য প্রাইভেট সেক্টর ব্যাংক ইন কেরালা সেটা হচ্ছে কি টু বিকাম আ শিডিউল ব্যাংক। এটা আমাদের হয়ে গেল অলরেডি, রাইট? এটা আমাদের অলরেডি হয়ে গেছে। এটা আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর। আর 5 নম্বর কি ইন্ডিয়াস ওল্ডেস্ট মানে ভারতের সব থেকে পুরনোতম, লার্জেস্ট মানে সব থেকে বৃহৎ এবং মোস্ট সাকসেসফুল মানে সফলতা অর্জন করেছিল কোন কমার্শিয়াল ব্যাংক যে অফারিং দ্য ওয়াইডেস্ট পসিবল রেঞ্জ অফ ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল অ্যান্ড NRI products and services through its vast network in India and overseas? The correct answer কি? আমাদের correct answer হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া and এটা আমাদের 5 নম্বর কোশ্চেন। ক্লিয়ার হয়েছে? সো ইন্ডিয়াস ওল্ডেস্ট লার্জেস্ট অ্যান্ড মোস্ট সাকসেসফুল, ইন্ডিয়াস ওল্ডেস্ট largest and most successful commercial bank offering the widest possible range of domestic, international and NRI products and services through its vast network in India and overseas. The option answer কি? answer হচ্ছে State Bank of India মানে SBI। ওকে, ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও যে ইজ ইট ক্লিয়ার গাইস? চলো নেক্সট। নেক্সট হচ্ছে হোয়াট? নেক্সট হচ্ছে কি ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক, ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক অ্যান্ড ইজ নাও দ্য লার্জেস্ট শিডিউলড কমার্শিয়াল ব্যাংক ইন ইন্ডিয়া। কোন ব্যাংক হচ্ছে আমাদের এরকম যে সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক আর কি মানে অ্যাট প্রেজেন্ট নাও কি হয়েছে দ্য লার্জেস্ট শিডিউলড কমার্শিয়াল ব্যাংক কোনটা? দ্য আনসার ইজ দ্য ফেডারেল ব্যাংক লিমিটেড। কি বললাম? ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে and is now largest scheduled commercial bank in India হচ্ছে কোনটা? ফেডারেল ব্যাংক লিমিটেড। দ্য ফেডারেল ব্যাংক লিমিটেড হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নেক্সট আমরা মুভ করি গাইস। নেক্সট ইজ হোয়াট?
the first Indian commercial bank, the first Indian commercial bank which was wholly, the first Indian commercial bank which was wholly owned and managed by Indians, মানে কোন ভারতীয় কমার্শিয়াল ব্যাংক, মানে কোন ভারতীয় বাণিজ্যিক ব্যাংক যেটা পুরোটাই ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই ইন্ডিয়ানস, ভারতীয়দের দ্বারা ম্যানেজ হয়। দ্য আনসার কি? দ্য আনসার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। কি বললাম? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যান্ড এখান থেকে আমার 7 নম্বর কোশ্চেনটা চলে আসছে গাইস। তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা কিভাবে একটা সিম্পল ওয়ান লাইনার দিয়ে কিভাবে আমাদের কোশ্চেনটা নিয়ে চলে আসছি। অ্যান্ড এই কোশ্চেন্স গুলি হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম পার্সপেক্টিভ। ওকে, চলো। সো আমি কি বললাম যে ফার্স্ট অ্যামং প্রাইভেট সেক্টর ব্যাংকস ইন কেরালা টু বিকাম আ শিডিউল ব্যাংক কে হয়েছিল? আনসার ইজ সাউথ ইন্ডিয়ান ব্যাংক। ওকে, ইন্ডিয়াস ওল্ডেস্ট লার্জেস্ট অ্যান্ড মোস্ট সাকসেসফুল কমার্শিয়াল ব্যাংক কোনটা? আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক অ্যান্ড ইজ নাও দ্য লার্জেস্ট শিডিউলড কমার্শিয়াল ব্যাংক কোনটা? দ্য আনসার ইজ দ্য ফেডারেল ব্যাংক লিমিটেড। কি বললাম? দ্য আনসার ইজ ফেডারেল ব্যাংক লিমিটেড। ওকে, নেক্সট কি? দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংক, প্রথম কোন বাণিজ্যিক ব্যাংক যেটা হুইচ ওয়াজ ফুললি ওনড অ্যান্ড ম্যানেজড বাই ইন্ডিয়ানস, যেটা হচ্ছে আনসার কি? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ক্লিয়ার হয়েছে? সো নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আমাদের কি? দ্য ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের ভারতে কোনটা সব থেকে প্রথম কমার্শিয়াল ব্যাংক? দ্য আনসার ইজ ব্যাংক অফ হিন্দুস্তান। কি বললাম? ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কি? banks which started as private shareholders banks, mostly European shareholders. That means what? Banks which started as private shareholder banks, mostly European shareholder, মানে কোনটা এমন প্রাইভেট শেয়ার হোল্ডার ব্যাংক রয়েছে যেখানে মোস্টলি রয়েছে ইউরোপিয়ান শেয়ার হোল্ডার্স। দ্য আনসার কি? আনসার অফ দিস কোশ্চেন, মানে আনসার অফ দিস লাইনার ইজ কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কি বললাম? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, সো ব্যাংকস which started as private shareholder banks, mostly European shareholder হচ্ছে আমাদের কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক, প্রথম ভারতীয় ব্যাংক কোনটা? টু ওপেন আ ব্রাঞ্চ আউটসাইড ইন্ডিয়া ইন লন্ডন ইন 1946 and the first to founded open a branch in continental Europe at Paris in 1974, কোন ব্যাংক? দ্য আনসার কি? আনসার হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া মানে প্রথম যে ভারতীয় ব্যাংক রয়েছে যেটা কবে ফাউন্ড হয়েছিল গাইস? যেটা আমাদের ফাউন্ড হয়েছিল 1906 সালের কোথায় হয়েছিল? মুম্বাইতে, রাইট? সো ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম ফাউন্ড হয়েছিল 1906 সালে এবং সেটা কোথায় হয়েছিল? আমাদের মুম্বাইতে, রাইট? অ্যান্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু ওপেন আ ব্রাঞ্চ আউটসাইড ইন লন্ডন, লন্ডনে হয়েছিল 1946 সালে অ্যান্ড প্যারিসে হয়েছিল 1947 সালে। সো দ্য কারেক্ট আনসার কি? এরকম কোন ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক রয়েছে? দ্য আনসার ইজ ব্যাংক অফ ইন্ডিয়া, founded in 1946 in Mumbai. Clear? চলো next is what? The oldest public sector bank, the oldest public sector bank in India, having branches all over India and serving the customers for the last 132 years. কোন ব্যাংক রয়েছে এরকম? the oldest public sector bank, the oldest public sector bank in India, having branches all over India and serving the customers for last 132 years. আমাদের কি তাহলে আনসারটা কি হবে? the answer of this কি? এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদ ব্যাংক হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার হয়েছে? সো এলাহাবাদ ব্যাংকটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস লাইন। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট ইজ হোয়াট? তোমরা দেখতে পাচ্ছ গাইস, নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে আমাদের ট্যাগ লাইনস অফ সাম ব্যাংকস, মানে কিছু ব্যাংকস রয়েছে সেই ব্যাংকসের আমাদের ট্যাগ লাইনস, মানে কি ব্যাংকের কোন ব্যাংকের কোন ট্যাগ লাইন, যেটা কিনা আমাদের এক্সাম পার্সপেক্টিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সামের জন্য আমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, এক্সামের জন্য আমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো, তো আমাদের কিছু ব্যাংকের ট্যাগলাইন কি? ফার্স্ট হচ্ছে ব্যাংক অফ বরোদা।
রাইট? ব্যাংক অফ বারোদা, ব্যাংক অফ বারোদা হচ্ছে আমাদের ফার্স্ট, তার ট্যাগলাইন কি? ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক হচ্ছে আমাদের এই ব্যাংক অফ বারোদার আমাদের ট্যাগলাইন। ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক হচ্ছে ব্যাংক অফ বারোদার আমাদের ট্যাগলাইন। ওকে, নেক্সট, নেক্সট ইজ হোয়াট? ব্যাংক অফ ইন্ডিয়া, রিলেশনশিপস বিয়ন্ড ব্যাংকিং, রিলেশনশিপস বিয়ন্ড ব্যাংকিং হচ্ছে আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া, রিলেশনশিপস বিয়ন্ড ব্যাংকিং হলো ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন। এন্ড এটা মনে রাখবে গাইস, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কি? ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ মহারাষ্ট্রের কি ট্যাগলাইন? ব্যাংক অফ মহারাষ্ট্রের ট্যাগলাইন হচ্ছে ওয়ান ফ্যামিলি ওয়ান ব্যাংক, একটাই ফ্যামিলি একটাই ব্যাংক, সেটা হচ্ছে আমাদের কি? ব্যাংক অফ মহারাষ্ট্রর কি ট্যাগলাইন। ওকে, নেক্সট, নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংক কি? It's easy to change, it's easy to change for those who you love together we can do, এটা হচ্ছে আমাদের কানাড়া ব্যাংকের ট্যাগলাইন। সেটা কি? ইটস ইজি টু চেঞ্জ, ইটস ইজি টু চেঞ্জ ফর দোজ হু ইউ লাভ টুগেদার উই ক্যান ডু, এইটা মনে রাখবে গাইস, ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো কানাড়া ব্যাংক, ইটস ইজি টু চেঞ্জ, কানাড়া ব্যাংক, ইটস ইজি টু চেঞ্জ ফর দোজ হু ইউ লাভ টুগেদার উই ক্যান ডু, লাভ টুগেদার উই ক্যান ডু হচ্ছে আমাদের কি? কানাড়া ব্যাংকের, কানাড়া ব্যাংকের ট্যাগলাইন। ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট হচ্ছে কি? সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের আমাদের ট্যাগলাইন কি? সেন্ট্রাল ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে বিল্ড আ বেটার লাইফ অ্যারাউন্ড আস, বিল্ড আ বেটার লাইফ অ্যারাউন্ড আস হচ্ছে আমাদের এই সেন্ট্রাল ব্যাংকের, এই সেন্ট্রাল ব্যাংকের কি ট্যাগলাইন? মনে রাখবে, বিল্ড আ বেটার লাইফ অ্যারাউন্ড আস, বিল্ড আ বেটার লাইফ অ্যারাউন্ড আস হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংকের ট্যাগলাইন। ক্লিয়ার? নেক্সট, নেক্সট ইজ হোয়াট? ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকের ট্যাগলাইন কি? ইন্ডিয়ান ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে টেকিং ব্যাংকিং টেকনোলজি টু দ্য কমন ম্যান, কি বললাম? টেকিং ব্যাংকিং টেকনোলজি টু দ্য কমন ম্যান। ক্লিয়ার? সো চলো আমাদের যে ট্যাগলাইন্স গুলো রয়েছে সেই ট্যাগলাইন্স গুলো আরো রয়েছে, সো যেগুলো আমরা এখন পড়লাম সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তার মধ্যে কি কি? ব্যাংক অফ বরোদা হচ্ছে ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে রিলেশনশিপস বিয়ন্ড ব্যাংকিং, ব্যাংক অফ মহারাষ্ট্র কি? ব্যাংক অফ মহারাষ্ট্র হচ্ছে ওয়ান ফ্যামিলি ওয়ান ব্যাংক, একটাই ফ্যামিলি একটাই ব্যাংক। ফোর কি? কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংকের আমার ট্যাগলাইন কি? কানাড়া ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে ইটস ইজি টু চেঞ্জ ফর দোজ হু ইউ লাভ টুগেদার উই ক্যান ডু, এটা মনে রাখবে গাইস। সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের ট্যাগলাইন কি? সেন্ট্রাল ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে বিল্ড আ বেটার লাইফ অ্যারাউন্ড আস, বিল্ড আ বেটার লাইফ অ্যারাউন্ড আস হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের আমাদের ট্যাগলাইন। ক্লিয়ার? অ্যান্ড ইন্ডিয়ান ব্যাংকের ট্যাগলাইন কি? ইন্ডিয়ান ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে টেকিং ব্যাংকিং টেকনোলজি, টেকিং ব্যাংকিং টেকনোলজি টু দ্য কমন ম্যান, টেকিং ব্যাংকিং টেকনোলজি টু দ্য কমন ম্যান, এটা হচ্ছে আমাদের কি? ট্যাগলাইন অফ ইন্ডিয়ান ব্যাংক। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ যে ব্যাংক রয়েছে সেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ট্যাগলাইন কি? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে গুড পিপল টু গ্রো উইথ, গুড পিপল, গুড পিপল টু গ্রো উইথ হচ্ছে আমাদের কি? এই এই কি বলে? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ট্যাগলাইন। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, নেক্সট ইজ হোয়াট? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আমার ট্যাগলাইন কি? the name you can bank on, the পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ট্যাগলাইন কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে the name you can bank on, the name you can bank on হচ্ছে আমাদের এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ট্যাগলাইন। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আমাদের ট্যাগলাইন কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আমাদের ট্যাগলাইন হচ্ছে will you all the way, will you all the way, মানে এটা কোশ্চেন মার্ক, will you all the way, এটা হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে কি? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের আমাদের যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ইউবিআই রয়েছে, সেই ইউবিআই এর কি? ইউবিআই এর ট্যাগলাইন কি? গুড পিপল টু ব্যাংক উইথ, গুড পিপল টু ব্যাংক উইথ, মানে আমরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কি দেখেছিলাম? গুড পিপল টু গ্রো উইথ, বাট ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কি দেখছি? গুড পিপল টু ব্যাংক উইথ, গুড পিপল টু ব্যাংক উইথ, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন ব্যাংকের কি বলবো? ট্যাগলাইন। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে ইউকো ব্যাংক, ইউকো ব্যাংকের ট্যাগলাইন কি গাইস? ইউকো ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে অনার্স ইওর ফার্স্ট, অনার্স ইওর ফার্স্ট হচ্ছে আমাদের ইউকো ব্যাংকের ট্যাগলাইন। মনে থাকবে?
ক্লিয়ার গাইজ, ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে কি ব্যাংক অফ রাজস্থান। ব্যাংক অফ রাজস্থানের আমাদের ট্যাগলাইন কি গাইজ? ব্যাংক অফ রাজস্থানের আমাদের ট্যাগলাইন হচ্ছে ডেয়ার টু ড্রিম। ডেয়ার টু ড্রিম হচ্ছে আমাদের ব্যাংক অফ রাজস্থানের ট্যাগলাইন। ডেয়ার টু ড্রিম হলো ব্যাংক অফ রাজস্থানের ট্যাগলাইন। ওকে, ফেডারেল ব্যাংকের ট্যাগলাইন কি? ফেডারেল ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে ইওর পারফেক্ট ব্যাংকিং পার্টনার। ইওর পারফেক্ট ব্যাংকিং পার্টনার হচ্ছে আমাদের এই ফেডারেল ব্যাংকের ট্যাগলাইন। মনে রাখবে গাইস। নেক্সট কি জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, যাকে J&K ব্যাংক বলা হয়, সেটার ট্যাগলাইন কি? সেইটার ট্যাগলাইন হচ্ছে সার্ভিং টু এম্পাওয়ার। সার্ভিং টু এম্পাওয়ার হচ্ছে আমাদের এই জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের ট্যাগলাইন। ওকে, ইজ ইট ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার? নেক্সট ইজ হোয়াট? কর্ণাটকা ব্যাংক। কর্ণাটকা ব্যাংক কি? কর্ণাটকা ব্যাংক হচ্ছে ইওর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া। ইওর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া হচ্ছে কর্ণাটকা ব্যাংকের কি বলবো? কর্ণাটকা ব্যাংকের ট্যাগলাইন। ক্লিয়ার? সো ইওর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া হলো কর্ণাটকা ব্যাংকের ট্যাগলাইন। ওকে, নেক্সট ইজ হোয়াট? করুর বিশ্বা ব্যাংক। করুর বিশ্বা ব্যাংক। করুর বিশ্বা ব্যাংক হচ্ছে কি স্মার্ট ওয়ে টু ব্যাংক। স্মার্ট ওয়ে টু ব্যাংক হলো আমাদের এই করুর বিশ্বা ব্যাংকের ট্যাগলাইন। কি বললাম? করুর বিশ্বা ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে স্মার্ট ওয়ে টু ব্যাংক। স্মার্ট ওয়ে টু ব্যাংক। ওকে, নেক্সট ইজ হোয়াট? লক্ষ্মী বিলাস ব্যাংক। লক্ষ্মী বিলাস ব্যাংক, তার ট্যাগলাইন কি? দ্য ট্যাগলাইন ইজ দ্য চেঞ্জিং ফেস অফ প্রসপারিটি। দ্য চেঞ্জিং ফেজ অফ প্রসপারিটি হচ্ছে আমাদের এই লক্ষ্মী বিলাস ব্যাংকের ট্যাগলাইন গাইজ। সো এটা মনে রাখবে তোমরা, এই সমস্ত কিছু তোমাদের মনে রাখতে হবে গাইজ। ঠিক আছে? সো ব্যাংক অফ রাজস্থান হচ্ছে ডেয়ার টু ড্রিম, ফেডারেল ব্যাংক হচ্ছে ইওর পারফেক্ট ব্যাংকিং পার্টনার, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক হচ্ছে সার্ভিং টু এম্পাওয়ার, কর্ণাটকা ব্যাংক হচ্ছে ইওর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া, করুর বিশ্বা ব্যাংক হচ্ছে আমাদের স্মার্ট ওয়ে টু ব্যাংক, লক্ষ্মী বিলাস ব্যাংক হচ্ছে আমাদের কি দ্য চেঞ্জিং ফেস অফ প্রসপারিটি। দ্য চেঞ্জিং ফেজ অফ প্রসপারিটি হচ্ছে আমাদের লক্ষ্মী বিলাস ব্যাংক। ওকে, নেক্সট মুভ করি গাইস। নেক্সট মুভ টু দ্য নেক্সট স্লাইড। সেটা হচ্ছে কি কিছু প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে, সেগুলো আমরা একটু দেখে নিই। কিছু ব্যাংক আমাদের মানে কিছু প্রাইভেট সেক্টর ব্যাংক আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে রয়েছে, সেইগুলো কি? সেইগুলো হচ্ছে ফার্স্ট অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকের এক্সাম্পল। সিটি ইউনিয়ন ব্যাংক। সিটি ইউনিয়ন ব্যাংক আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকের এক্সাম্পল গাইস। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক ডিসিবি। ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক ডিসিবি হচ্ছে আমাদের এই প্রাইভেট সেক্টর ব্যাংকের আরেকটা এক্সাম্পল। ফোর্থ হচ্ছে ধনলক্ষ্মী ব্যাংক। ধনলক্ষ্মী ব্যাংক হচ্ছে আমাদের এই সাম প্রাইভেট সেক্টর ব্যাংকস এর মধ্যে একটা অন্যতম ব্যাংক। ওকে, ফাইভ হচ্ছে ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংক হচ্ছে কি? ফেডারেল ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে অ্যাজ আ প্রাইভেট সেক্টর ব্যাংক হিসেবে। ওকে, সিক্স হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক হলো আমাদের একটা ওয়ান কাইন্ড অফ প্রাইভেট সেক্টর ব্যাংক। ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট। 7 হচ্ছে কি আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকটা আমাদের কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে পড়ে যায়। আইসিআইসিআই ব্যাংকটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে পড়ে যায়। ওকে, 8 হচ্ছে কি ইন্দুসল্যান্ড ব্যাংক। ইন্দুসল্যান্ড ব্যাংক, এটা আই গাইজ ইন্দুসল্যান্ড হবে। ওকে, ইন্দুসল্যান্ড ব্যাংক হচ্ছে আমাদের একটা প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে অন্যতম। ক্লিয়ার? 9 হচ্ছে কর্ণাটকা ব্যাংক। কর্ণাটকা ব্যাংক হচ্ছে আমাদের কি? কর্ণাটকা ব্যাংক হচ্ছে আমাদের 9th ব্যাংক, এন্ড সেটা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে অন্যতম। ওকে, 10th কি চলছে? 10th হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ প্রাইভেট সেক্টর ব্যাংকস। ওয়ান কাইন্ড অফ প্রাইভেট সেক্টর ব্যাংকস হচ্ছে আমাদের এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক। ক্লিয়ার গাইজ? 11তম কি? 11তম হচ্ছে আমাদের লক্ষ্মী বিলাস ব্যাংক। লক্ষ্মী বিলাস ব্যাংক হচ্ছে আমাদের 11তম। এই লক্ষ্মী বিলাস ব্যাংকটা কি? লক্ষ্মী বিলাস ব্যাংকটা হচ্ছে আমাদের এই প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে অন্যতম। রাইট? 12 নম্বর কি? 12 নম্বর হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক হচ্ছে একটা প্রাইভেট সেক্টর ব্যাংকস অফ ইন্ডিয়ান ইকোনমি। রাইট? বন্ধন ব্যাংক হচ্ছে আমাদের একটা প্রাইভেট সেক্টর ব্যাংক। এন্ড 13 কি? 13 হচ্ছে আমাদের ইয়েস ব্যাংক, এন্ড 14 হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান ব্যাংক। গাইজ, সো এই 14 খানা ব্যাংক হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংকের মধ্যে পড়ে যায়। রাইট?
তাই তো? এই 14খানা ব্যাংক, 14টা ব্যাংক আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকস এর মধ্যে পড়ে যায়, এন্ড গাইস তোমরা সেটাকে মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে যে প্রাইভেট ব্যাংকস রয়েছে সেই প্রাইভেট ব্যাংকস এর সঙ্গে তার রেজিস্টার্ড অফিস কোথায়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, কারণ এখান থেকে অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসে গেছে ইন্ডিয়ান ইকোনমিতে। ধরো কোশ্চেন এসছে যে ইউটিআই ব্যাংকে দ্য রেজিস্টার, হোয়ার ইজ দ্য রেজিস্টার্ড অফিস অফ ইউটিআই ব্যাংক, দ্য কারেক্ট আনসার হচ্ছে আহমেদাবাদ। এই রকমের কোশ্চেন কিন্তু অলরেডি পরীক্ষায় এসে গেছে গাইস। সো আমরা একটু দেখে নিই যে কিছু প্রাইভেট ব্যাংকস রয়েছে অ্যান্ড ইটস তার রেজিস্টার্ড অফিস রয়েছে। সো ইন্দুসেন্ট ব্যাংকের আমার রেজিস্টার্ড অফিস কোথায়? পুনেতে অবস্থিত। আইসিআইসিআই ব্যাংকের রেজিস্টার্ড অফিস কোথায়? বরোদাতে অবস্থিত। আইসিআইসিআই ব্যাংকের গুজরাট ভদোদরাতে অবস্থিত, রাইট? গুজরাট ভদোদরাতে অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের হেডকোয়ার্টার, মানে রেজিস্টার্ড অফিস, রাইট? এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার রেজিস্টার্ড অফিস কোথায়? এইচডিএফসি ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে মুম্বাইতে। এইচডিএফসি ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে আমাদের মুম্বাইতে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইউটিআই ব্যাংক। ইউটিআই ব্যাংক সেটা আমাদের কোথায় রয়েছে? সেই ইউটিআই ব্যাংক রয়েছে আমাদের আহমেদাবাদে। আহমেদাবাদে আমাদের ইউটিআই ব্যাংক রয়েছে। সো গাইজ এটা মনে রাখতে হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে যে ইউটিআই ব্যাংকটা আহমেদাবাদে রয়েছে গাইজ, আহমেদাবাদে রয়েছে ইউটিআই ব্যাংক। ওকে, নেক্সট কি? টাইমস ব্যাংক। টাইমস ব্যাংকের রেজিস্টার্ড অফিস কোথায়? টাইমস ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে ফরিদাবাদ। ফরিদাবাদ হচ্ছে আমাদের টাইমস ব্যাংকের রেজিস্টার্ড অফিস। ওকে, নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে ব্যাংক অফ পাঞ্জাব। ব্যাংক অফ পাঞ্জাব হচ্ছে আমাদের কি? ব্যাংক অফ পাঞ্জাবের রেজিস্টার্ড অফিস কোথায়? ব্যাংক অফ পাঞ্জাবের রেজিস্টার্ড অফিস হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে ব্যাংক অফ পাঞ্জাবের রেজিস্টার্ড অফিস। ওকে, এন্ড ফাইভ হচ্ছে গ্লোবাল ট্রাস্ট ব্যাংক। গ্লোবাল ট্রাস্ট ব্যাংক, এই গ্লোবাল ট্রাস্ট ব্যাংকের রেজিস্টার্ড অফিস কোথায়? গ্লোবাল ট্রাস্ট ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ হচ্ছে এই গ্লোবাল ট্রাস্ট ব্যাংকের রেজিস্টার্ড অফিস। তো যেগুলো পড়ালাম, মানে যেগুলো বললাম, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম পার্সপেক্টিভ গাইস, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো ইন্দুসেন্ট ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে পুনেতে। আইসিআইসিআই ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে ভদোদরা গুজরাটে। তারপরে হচ্ছে এইচডিএফসি ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে মুম্বাইতে। টাইমস ব্যাংকের রেজিস্টার্ড অফিস হচ্ছে ফরিদাবাদে। ব্যাংক অফ পাঞ্জাবের রেজিস্টার্ড অফিস হচ্ছে চণ্ডীগড়ে। অ্যান্ড গ্লোবাল ট্রাস্ট ব্যাংকের রেজিস্টার্ড অফিস কোথায়? সেটা হচ্ছে আমাদের সেকেন্দ্রাবাদে। ক্লিয়ার গাইস? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পয়েন্ট আমরা মুভ করি। সেটা হচ্ছে কি, যে কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রয়েছে, কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রয়েছে গাইস, আমাদের কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রয়েছে অ্যান্ড তার কোন সালে এবং কোন দিনে ওটার এস্টাবলিশ হয়েছে সেই নিয়ে একটা টপিক, রাইট? সো আমাদের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রয়েছে তার মধ্যে কি কি থাকে? ফার্স্ট হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। আর মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের ফার্স্ট কেন্দ্রীয় ব্যাংক। সেটা আমাদের কবে এস্টাবলিশ হয়েছিল? সেটা আমাদের এস্টাবলিশ হয়েছিল 1st এপ্রিল 1935। এটা একটু মিস্টেক আছে গাইস, এটা একটু মিস্টেক আছে, এটা হচ্ছে আমাদের 1935 এ। ওকে, 1935 সালের 1st এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল, রাইট? সো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ কবে হয়েছিল? 1st এপ্রিল 1935 সালে, রাইট? দেন হচ্ছে কি, কবে ন্যাশনালাইজেশন হয়েছিল? এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ কবে হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ হয়েছিল আমাদের 1st জানুয়ারি, 1st জানুয়ারি 1949 এ। 1949 1st জানুয়ারি আমাদের ন্যাশনালাইজেশন অফ আরবিআই হয়েছিল। ক্লিয়ার? নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আইএফসিআই। আইএফসিআই কবে এস্টাবলিশ হয়েছিল? আইএফসিআই এস্টাবলিশ হয়েছিল 1948 এ, 1948 সালে। 1948 সালে আইএফসিআই এস্টাবলিশ হয়েছিল গাইস, মনে থাকবে। নেক্সট হচ্ছে আমাদের কি? আইসিআইসিআই। আইসিআইসিআই এর ফুল ফর্ম আমরা আগেই পড়ে নিয়েছি। এবার আমরা একটু দেখে নিই যে কবে এস্টাবলিশ হয়েছিল। 1st জানুয়ারি, মানে জানুয়ারি মাসের 1955, 1955 সালের জানুয়ারিতে হয়েছিল আমাদের এই আইসিআইসিআই। ওকে, আর এসবিআই কি? এসবিআই কত হয়েছিল? 1st জুলাই, 1ম জুলাই 1955 সালে। 1st জুলাই
1955 হয়েছিল আমাদের এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের ইউটিআই, ইউনিয়ন ট্রাস্ট। ইউটিআই কি? ইউটিআই এর হচ্ছে আমাদের 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি 1964 সাল, 19 ফেব্রুয়ারি 1964, 1 ফেব্রুয়ারি 1964 এ আমাদের ইউটিআই হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের আইডিবিআই। আইডিবিআই কবে হয়েছে দেখে নাও গাইস, জুলাই 1964, জুলাই 1964 আমাদের আইডিবিআই হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, নেক্সট আমরা সবাই জানি যে নাবার্ড, নাবার্ড হচ্ছে একটা কৃষি ব্যাংক, রাইট? নাবার্ড হলো একটা কৃষি ব্যাংক। এই নাবার্ড কবে এস্টাবলিশ হয়েছিল? নাবার্ড এস্টাবলিশ হয়েছিল 12 জুলাই, 12ই জুলাই 1982 সালে। 12ই জুলাই 1982 সালে আমাদের নাবার্ড কি হয়েছিল? এস্টাবলিশ হয়েছিল গাইস। 1982 সালে 12ই জুলাই নাবার্ড এস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট হচ্ছে আইআরবিআই। আইআরবিআই কি? আইআরবিআই হচ্ছে, যেটা হয়েছিল 20 মার্চ, মার্চ মাসের 20 তারিখে, মার্চ মাসের 20 তারিখে 1985 সালে, 1985 এ হয়েছিল আমাদের এই আইআরবিআই হয়েছিল, রাইট? সো আইআরবিআই কবে হয়েছে? 20 মার্চ 1985, 20 মার্চ 1985 এ আমাদের আইআরবিআই হয়েছিল। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের সিডবি। সিডবি, SIDBI, সিডবি। সিডবি আমাদের কবে স্টার্ট হয়েছিল, মানে এস্টাবলিশ হয়েছিল? সিডবি এস্টাবলিশ হয়েছিল 1990 তে, 1990, 1990 সালে সিডবি এস্টাবলিশ হয়েছিল গাইস। অ্যান্ড নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক হচ্ছে, যার ফুল ফর্ম আমরা সবাই জানি, সেটা কি? এক্সিম ব্যাংকের ফুল ফর্ম কি? এক্সিম ব্যাংকের ফুল ফর্ম কি গাইস? এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে, সেটা আমি লিখে দিচ্ছি এখানে। এক্সিম ব্যাংক মানে হচ্ছে কি? এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক হচ্ছে আমাদের কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক হচ্ছে আমাদের এই এক্সিম ব্যাংকের ফুল ফর্ম। অ্যান্ড এই এক্সিম ব্যাংকটা কবে হয়েছিল? এই এক্সিম ব্যাংকটা হয়েছিল 1982 সালে, 1982 তে এক্সিম ব্যাংক হয়েছিল। নেক্সট কি? নেক্সট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে হয়েছিল? না, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হয়েছিল 1956 সালে, 1956 এ আমাদের LICI মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কি? GICI, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে হয়েছিল? 1972 সালে, 1972 তে আমাদের GICI, দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স আমাদের জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের HDFC। HDFC আমাদের কবে এস্টাবলিশ হয়েছিল? HDFC এস্টাবলিশ হয়েছিল 1977 এ, 1977 সালে HDFC এস্টাবলিশ হয়েছিল। সো গাইজ, তোমরা এই যে যে আমি এস্টাবলিশমেন্ট ডেটস অ্যান্ড ইয়ার্স গুলো বললাম, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ। তো গাইজ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। মানে আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোন ইয়ারে এস্টাবলিশ হয়েছিল, রাইট? সেকেন্ড হতে পারে আজকে যে টপিকটা পড়লাম সেই টপিকের মধ্যে কোশ্চেন হচ্ছে ফার্স্ট এস্টাবলিশ কবে হয়েছে। সেকেন্ড হচ্ছে মানে কোন ব্যাংকের ট্যাগলাইন, ট্যাগলাইনটা কি, ট্যাগলাইনটা পড়তে হবে। থার্ড হচ্ছে ব্যাংকের রেজিস্টার্ড অফিস, রেজিস্টার্ড অফিসটা কোথায় রয়েছে সেটা পড়তে হবে। ফোর্থ হচ্ছে কি? কোন ব্যাংক প্রথম, মানে কোন ব্যাংক প্রথম আমাদের ইন্ডিয়াতে চালু হয়েছে, কোন ব্যাংক প্রথম মানে কোন ভারতীয় ব্যাংক লন্ডনে অ্যান্ড প্যারিসে স্টার্ট করেছিল, কত সালে করেছিল, সেই সমস্ত কিছু এভরিথিং, এভরিথিং তোমরা এই যে সেশনটা আমি আজকে করালাম সেই সেশনটার মধ্যে পুরোটা তোমরা পেয়ে যাবে ইজিলি, রাইট? পুরোটা তোমরা ইজিলি পেয়ে যাবে গাইস। And you guys can follow me on Unacademy platform. You guys can follow me on Unacademy's platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC and any other else, right? আমরা এবার আমাদের ইউটিউব ক্লাস টাইমিংস একটু দেখে নিই। আমাদের ইউটিউব ক্লাস টাইমিংসটা কখন? আমাদের ইউটিউব ক্লাস টাইমিংসটা হচ্ছে মানডে টু স্যাটারডে,
Monday to Saturday sharply at 11 a.m. and 4:30 p.m. এর 11টার সময় and বিকেল 4:30টার সময় আমরা কি করি, আমরা 11টার সময় and বিকেল 4:30টার সময় ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি গাইস। সো এই দুটো সেশনে তোমরা ইজিলি জয়েন করতে পারবে, রাইট? এই দুটো সেশন ইজিলি জয়েন করতে পারবে। অ্যান্ড আমার যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে কি করবে, ভিডিওটাকে লাইক অবশ্যই করবে, শেয়ার করবে, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না গাইস, রাইট? আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অ্যান্ড আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস। এই টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও টু গেট দ্য নোটিফিকেশন অফ আপকামিং ক্লাসেস, রাইট? অ্যান্ড তোমরা যে এইখানে একটা কোড দেখতে পাচ্ছ বক্সের মধ্যে, এই কোডটা যদি তোমরা ইউজ করে ফেলো, তাহলে তোমরা কি পাবে, তাহলে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি গাইস। সো আমরা আবার আসবো নেক্সট সেশনে উইথ মাই নিউ টপিক। ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ সো মাচ গাইস।